টুম্পা, মামনি। তানিয়া, আমার ফ্লোরাল শার্টটা বুক। আমি একটু পরে আসছি। তানিয়া, এই লোকটাকে তোমাকে এইভাবে নাম ধরে ডাকছে কেন? আপনি কে? তানিয়াকে এরকম নাম ধরে ডাকছেন কেন? আর আমার বাসায় আপনি কি করেন? আমি কে, আমি এ বাসায় কি করছি, আর তানিয়াকে কেন আমি নাম ধরে ডাকছি, সেটা আপনি আমাকে জিজ্ঞেস না করে তানিয়াকে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবেন। মানে কি তানিয়া? তানিয়া, ওই ছেলে কে? ও এখানে কি করে? তোমাকে নাম ধরে ডাকছে কেন? কথা বলো তানিয়া। মা, এদিকে আসো। আমি তোমার বাবা, দেখো বিদেশ থেকে চলে আসছি। না, তুমি আমার বাবা না, তুমি আমার বিদেশি বাবা, মানে আঙ্কেল। না বাবা, আমি তোমার সত্যিকারের বাবা। না না বাবা, কতদিন পর আমি তোমাকে পেলাম। আমার বাবা বাসায় আছে, আমাকে ছাড়ো। ও এসব কি বলছে? ও কাকে বাবা বলছে? তুমি চুপ করে থেকো না, আমার মেজাজ কিন্তু খুব খারাপ হচ্ছে। কথা বলো। বুবা হয়ে থাকা যাবে না তানিয়া। কথা বলছো না কেন তানিয়া? এরকম বোবার মতো আচরণ করছো কেন? কথা বলছো না কেন তুমি? আমার মেয়েগুলো কি বলে? কে ওর বাবা? চুপ করে থেকো না তানিয়া, কথা বলো। ওর নাম জামিল। আমি ওর নাম জানতে চাচ্ছি না। আমার মেয়ে কাকে বাবা বলে ডাকছে? কথা বলছো না কেন তানিয়া? কারণ ও আমার স্বামী। ও যদি তোমার স্বামী হয় তাহলে আমি কে? আপনি কেউ না। আমি কেউ না মানে? এই বেটা, আমার বাসায় ঢুকে আমার কোষ কেউ না। বের হ, বের হ বাসা থেকে। না, ও বের হবে না। বের যদি হতে হয় তাহলে তুমি বের হবা। আমি বাসা থেকে বের হব মানে? এসব কি বলছো তানিয়া? আমি তোমার স্বামী শিপন, আমি বাসা থেকে বের হবো কেন? না, তুমি আমার স্বামী না। তুমি আমার স্বামী ছিলা। 2 বছর আগে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিছি। এখন আমি জামিলের স্ত্রী। এতক্ষণে বুঝছি তুমি আমার সাথে মজা করছো, তাই না? ও নিশ্চয়ই তোমার মামাতো চাচাতো কেউ একজন ভাই। কি তুমি আমার শালা, তাই না? আপার সাথে বুদ্ধি করে দুলাভাইয়ের সাথে একটু মজা করছো, ঠিক তো? আমি তোমার সাথে কোনো মজা করছি না, আর মজা করার কোনো ইচ্ছাও আমার নাই। আর এই সত্যটা তুমি যত দ্রুত মেনে নিতে পারবা ততই তোমার জন্য ভালো। তানিয়া, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো। তোমার সাথে না 2 দিন আগে ফোনে কথা হলো, আর তুমি বলছো 2 বছর আগে আমাদের ডিভোর্স হয়েছে। দেখেন ভাই, ও যা বলতেছে সব বুঝে শুনে বলতেছে। আমরা এখন স্বামী স্ত্রী, আপনি এখন আর ওর কেউ না। আমি এটা কখনোই বিশ্বাস করি না। আমার বউ এক কাজ করতেই পারে না। আপনি এটা বিশ্বাস করতে না পারলেও কিছু করার নেই, ঘটনা সত্য। আর আপনি যদি এটা বিশ্বাস নাও করেন তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা দুজন এখন স্বামী স্ত্রী। আবারও বলছি, আমরা দুজন এখন স্বামী স্ত্রী। এই ঘটনা তাহলে তুমি দেশে বসে এখানে পরকীয়া করছো? সি, আমার বউ হয়ে তুমি এখন আরেকজনে বলছো তোমার হাজবেন্ড। তোমার বাসায় একটা মেয়ে আছে, মেয়ের সামনে এগুলো করতে তোমার লজ্জা করে না? সি 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 সি। দাঁড়াও, আমি মেয়েরে ডাকছি, দেখুক তার মা ক্যারেক্টারটা কেমন, সে কি করছে বাসায় বসে। মা টুম্পা, টুম্পা। মা, মা টুম্পা, আসো তো আমার সাথে একটু। না, আমি দেখছো ছবি আঁকছি। বাবার সাথে আসলে তোমার ছবি আঁকার কোনো ক্ষতি হবে না বাবা। তুমি তোমার বাবা না, আমার বাবা তো ওইখানে দাঁড়িয়ে আছে। না বাবা,
আমি তোমার সত্যিকারের বাবা। তুমি যখন ছোট্ট ছিলে তখন তোমাকে তোমার মার কাছে রেখে আমি বিদেশ গেছিলাম। অনেক দিন পরে তোমাদের কাছে আসছি। আমি তোমার সত্যিকারের বাবা। তুমি আমার সাথে ফোনে কথা বলতা। তুমি তোমার বিদেশের বাবা, তুমি তোমার সত্যিকারের বাবা না। মা বলছে তুমি একটা আনছো, তুমি তো বিদেশে থাকো। তোমার আম্মু মিথ্যা কথা বলেছে। আমি তোমার সত্যিকারের বাবা। না, আমরা কোনোদিন মিথ্যে কথা বলবো না। জামিল বাবা আমার সত্যিকারের বাবা। আল্লাহ, এইটুকু একটা দুধের বাচ্চা তারেও মিথ্যা শিখাইছে। ঠিক আছে বাবা, তুমি ছবি আঁকাও। শোনো, তোমার এখন থেকে কোনোভাবে নরম হওয়া যাবে না, শক্ত থাকবা। সে যদি তোমার সাথে গরম দেখায়, তুমি 3 গুণ বেশি গরম দেখাইবা। যা বলতেছি মনোযোগ দিয়া শোনো। তানিয়া, আমার মেয়ে আমাকে চিনতে পারছে না কেন? ও এসব কি বলছে? আমাকে আঙ্কেল বলছে কেন? এই ভাই, চুপ থাকেন। আপনারা এসব ইমোশনাল কথাবার্তা বন্ধ করেন। বুঝতে পারছেন? অনেক জ্বালাইতেছেন, আর জ্বালায়েন না। আপনারা অনেক আগে আমি বলছি যে আমরা দুজন স্বামী স্ত্রী। আপনি কি বাংলা কথা বুঝেন না, নাকি সৌদি আরব থেকে আসছেন বিদায় আপনারা আরবিতে বুঝাইতে হইব? এই মিয়া, খবরদার ঝামেলা করেন না। তানিয়া, এক্ষুনি এই ছেলেটাকে এখান থেকে বের করো। আজ 5-5টা বছর পরে আমি দেশে আসছি এইগুলো দেখার জন্য। প্রতিটা দিন আমি আজকের দিনের জন্য অপেক্ষা করছি। 5টা বছর অপেক্ষা করার পরেই প্রতীক্ষার দিনটা আসছে। আর এসে আমি এসব কি দেখছি? তুমি এখনই ওকে বাড়ি থেকে বের করো তানিয়া। এই ছেলের বাসা থেকে বাইর করে দাও। আসছে আমার রাজা মশাই, উনি বলবে আর তুমি আমার বাসা থেকে বাইর করে দিবা। এ মিয়া, আপনি জীবনে কোনোদিন শুনছেন কোন স্ত্রী স্বামীর বাসা থেকে বাইর করে দিতে? হ্যাঁ, বাইর হইলে এই বাসা থেকে আপনি বের হইবেন, আমি বাইর হবো না। এখন ফুটান, বাইর হন আপনি। হেই! আমি বাসা থেকে বের হবো মানে? আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি, সেই টাকায় ফ্ল্যাট কেনা। আর সেই ফ্ল্যাটের মধ্যে আমার বউরে নিয়ে তোমরা নষ্টামি করবো, তাই না? বাসা থেকে যদি বের হয়, তুই বাসা থেকে বের হবি। বেরো বাসা থেকে। এই মিয়া, তুই তো গাড়ি বন্ধ করেন। হ্যাঁ, তুই তো গাড়ি বন্ধ করেন। রিকোয়েস্ট করতেছি, আর একটা বার যদি আপনি তুই তো গাড়ি করেন তাহলে কিন্তু আপনার খবর আছে। এখন আমি যা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি যে বিদেশ থেকে মাসের পর মাস, বছরকে বছর ফ্ল্যাট কেনার জন্য টাকা পাঠাইছেন, সেটা আমি খুব ভালো করেই জানি। আর আপনার টাকায় যে এই ফ্ল্যাট কেন হয়েছে সেটা আমরা দুজন ভালো করেই জানি। এখন আপনি যেটা জানেন না সেটা একটু শুনেন। আপনি বিদেশ থেকে যে টাকা পাঠাইছেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, আমরা দুইজন সেই টাকা উঠাইয়া এই ফ্ল্যাটের মালিকদের দিয়ে এই ফ্ল্যাটের টাকাটা পরিশোধ করছি। বুঝতে পারছেন? আর এই ফ্ল্যাটটা কার নামে লিখছি জানেন? আমাদের দুইজনের নামে। কোনো লিগ্যাল ডকুমেন্টসে আপনার কোনো নাম নাই। তার মানে কি এই ফ্ল্যাটের মালিক কে? আমরা দুইজন, আপনি না কিন্তু। আর আমরা জানতাম আপনি যে কোনো একদিন বিদেশ থেকে আইসা একটা ঝামেলা পাকাইবেন, এই কারণে লিগ্যাল ডকুমেন্টসে আপনার কোনো নাম নিশানাই রাখি নাই। বুঝতে পারছেন? এই জামিল কোনোদিন কাঁচা কাম করে না। আপনি এখন যা যা বলতেছেন এসব বলে কোনো ফায়দা নাই। আপনি এই বাসা থেকে চলে যান। আপনার হাত জোর করে বলতেছি, কোনো ঝামেলা পাকায়েন না ভাই। তানিয়া, আমি তোমার নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না। ও কি বলে এইসব? আমার নিজের রক্ত পানি করার টাকা দিয়ে তোমরা তোমাদের নামে ফ্ল্যাট কিনছো? এই চুপ করেন। রক্ত আবার পানি হয় কেন? রক্ত যদি পানি হইতো, সস্তায় হয়ে যেত, তাহলে প্রত্যেকটা ডাক্তার হসপিটালের মধ্যে রোগীর রক্ত না দিয়ে পানি দিত। আর আমার যে করতেছেন, আপনার কি আছে? আপনার তো কিছু নাই। আপনার তো এতক্ষণ ধরে আমি বুঝাই বললাম, আপনি তো একটা বিগ জিরো, আপনার কিচ্ছু নাই। জানি আমার এই যে ফ্ল্যাট, এটাও আমার। আর আপনার মেয়েও আমার বাবা বলেই জানি। তার মানে কি সব কিছু আমার। আপনি একটা জিরো, আপনি একটা শূন্য। তানিয়া, এ তো মনে হয় অজ্ঞান হয়ে গেছে। দেখো তো একটু। মরে নাই, বাইসা আছে। এখানে পুরা থাকুক। তুমি আমার লোক রুমে আসো। সরা, আসো।
এই লোকটা এখন একটা শকিং অবস্থার মধ্যে আছে। তার জ্ঞান ফিরলে যেই কোনোভাবে তার এই বাসা থেকে তাড়াইতে হবে, তার কোনোভাবে বস্ত্র দেওয়া যাবে না। আমার তো মাথায় কাজ করতেছে না, হঠাৎ করে ওর দেশে চলে আসবে আমি তো ভাবতেই পারি নাই। এখন কি যে করব কিছুই বুঝতেছি না। আরে এখন মাথায় কাজ না করলে তো হবে না, কিভাবে কি করতে হবে সেটা তো তুমি জানো। তুমি তো এখন দুজনের সাথে এক সংসার করতে পারবা না, তাই না? একই বাসায় থাকতে পারবা না। সে এতদিন বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছে, আমরা দুজন তো সব টাকা নিজেদের নামে কইরা নিছি। তাছাড়া আমার মেয়েও তো তারে বাবা ডাকে না, আঙ্কেল ডাকে। এইসব দেখার পরে মনে হইতেছে না যে সহজে চলে যাবে সে। সহজে যাইতে না চাইলে কিভাবে তারে পাঠানো যায় সেটা চিন্তা করো। আর একটা কথা বলি তোমারে, তারে তো আমরা বলছি এই ফ্ল্যাটটা আমাদের দুজনের নামে কেন হয়েছে, কিন্তু ব্যাপারটা তো সেটা না। এই ফ্ল্যাটটা যে শুধুমাত্র আমার নামে কেন হয়েছে সেটা তো শুধুমাত্র তুমি জানো। আর তোমার ব্যাংক অ্যাকাউন্টে যেসব টাকা পয়সা ছিল সব তো আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলছি, তাই না? তুমি কিন্তু ভুলেও আবেগে পড়ে সেই লোকটার সামনে এসব কথা আবার বলে দিও না, তাহলে কিন্তু বিপদে পড়বা। কি বলতেছো তুমি এগুলা? আমি ওরে দেখে সব কিছু ভুলে যাবো কেন আবেগে? আর আমি কি ওরে ভালোবাসি নাকি? আমি তো ভালোবাসি তোমারে। তোমারে ভালো না বাসলে কি সব কিছু তোমার নামে দিতাম নাকি? ওরে না জানিয়ে তোমারে বিয়ে করছে কি ভুলে যাওয়ার জন্য? এতটুকু বিশ্বাস আমার প্রতি নাই? আরে বাবা, বিশ্বাস আছে বিধায় তো তোমার সাথে আমি আছি। আসলে হয়েছে কি জানো, এই প্রবাসী লোকজনের টাকার প্রতি অতিরিক্ত মায়া, মায়া কোনোভাবেই ছাড়তে চায় না। আর ও কি বললো শুনো নাই, রক্ত পানি করানোর টাকা। আরে টাকা কোনোদিন রক্ত পানি করে হয়? আশ্চর্যের ব্যাপার। শোনো, এইসব প্রবাসী লোকজনের শক্ত হাতে হ্যান্ডেল করতে হয়, নাইলে কিন্তু ঝামেলা আছে। আমি তোমারে জাস্ট বিষয়টা একটু মনে করাই দিলাম যাতে ঝামেলায় না পড়ো। তুমি আবার আমার উপর রাগ করো না, হ্যাঁ? আরে টাকার মায়া তো এতটুকু থাকবেই। সে বিদেশে বসে টাকাগুলা কষ্ট করে পাঠাইছে না কও? আর তুমি ওর জায়গায় থাকলে তুমি কি করতা? তোমার খারাপ লাগতো না? আরে বাবা রে, তুমি তো দেখতেছি আসলেই ইমোশনাল হয়ে যাইতেছো। ঠিক আছে, আমি তাহলে এই বাসা ছেড়ে চলে যাইতেছি, তুমি তোমার প্রবাসী স্বামী নিয়েই থাকো। রাগ করতেছো কেন? আমি কি তাই বলছি নাকি যে আমি প্রবাসী স্বামী নিয়ে থাকবো? চলো তো দেখি জ্ঞান ফিরছে নাকি। আসো। পয়সা আছে, একটু পানি নিয়ে আসো। শালার প্রবাসী বউ সারা যখন বিদেশে থাকো তখন তো তোকে কোনো অসুবিধা হয় না। যখন দেশে আসস, যখন দেহস যে তোর বউ আরেক পুরুষের লগে ঘুরতেছে, তখন মারাত্মা খারাপ হয়ে যায়, তখন অজ্ঞান হয়ে যাচ্ছে। ফাউল কোনানকার, স্ট্রোক করলে মনলি না কেন? শালার পুত অজ্ঞান হয়ে গেছে। তুমি মরে গেলে তো আমি বাইসে যেতাম, ঝামেলা হইতো না আর। যাচ্ছেন উনি। তানিয়া, তানিয়া তুমি এমন করো না। আমি বিদেশ থেকে বহু কষ্ট করে টাকা পাঠাইছি, আমার কষ্টের টাকা নিয়ে তুমি এরকম করো না। টাকা ইনকাম করতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। এখানে মজা করার কিছু নাই। এই বাসার কোনো কিছুই আপনার নামে না, আর কোনো ডকুমেন্টসও নাই। ডকুমেন্টস লাগবে কেন? সব কিছুতে কি ডকুমেন্টস লাগে, প্রমাণ লাগে? আমি আমার নিজের বউরে টাকা পাঠাইছি, তার জন্য প্রমাণ লাগবে কেন? প্রমাণ দিয়ে সব কিছু হয় না। তানিয়া, বিশ্বাসটা থাকতে হয়। আমি তোমাকে বিশ্বাস করে টাকা পাঠাইছি, আমার কষ্টের টাকা। সেই টাকায় তুমি ফ্ল্যাট কিনছো, আর ফ্ল্যাট কেনার আগে পরে তো আরো অনেক টাকা পাঠাইছি, সেই টাকা কই? এই সেই টাকা মানে আমি কি টাকা নিয়ে বসে রয়েছি নাকি? মাগনা সব। তুই কোনো টাকা পাবি না, তুই কোনো টাকা পাবি না কয়ে দিলাম। বউ পাইতেছে না আবার টাকা। তুই এখন এই বাড়ি থেকে বাইরে যা, বাইরে যেতে কইতেছি আমি। তোরে আজ আমি খাইছি। আমার বউয়ের সাথে এই বাড়িতে বসে আমার টাকা কেনা ফ্ল্যাটে বসে পড়ো কি আমার আবার ওকে আমরা বাইরে হয়ে যাইতে। তোরে আজ আমি তানিয়া, আমার স্বামীর গায়ে তুমি হাত দিবা না। ওই তোর কয়টা স্বামী লাগে? হ্যাঁ, বিদেশে বসে কষ্ট করে আমি টাকা পাঠাই, সেই টাকা নিয়ে তুই সিনেমিনি খেলিস না। প্রবাসীর টাকায় তুই কষ্ট করে তুই আড়াআড়ি পড়ে গিয়া করে বাসে বসে পড়ো গিয়া রানী। আমি বলছি না 2 বছর আগে ডিভোর্স দিছি আমি। শুধু তুমি দেশে ছিল না বলে তোমাকে কাগজ পাঠানো হয় নাই। জামিন,
ডিভোর্স পেপারটা নিয়ে আসো। আমি ওসব ডিভোর্স পেপার তো মানি না। কিসের ডিভোর্স? হ্যাঁ, আমি বিদেশে রয়েছি, আপনি 2 বছর আগে ডিভোর্স দিয়ে দেবে না? আমার মা কই? মা, ও মা, মা সেই বাসায় নাই। বাসায় নাই মানে কই গেছে? সে কোথায় গেছে আমি কিভাবে বলবো? আর আমি কি তার খোঁজ নিয়ে বসে আছি নাকি? আর সে স্বইচ্ছাই এই বাসা থেকে চলে গেছে। চলে গেছে না বাড়ি থেকে বের করে দিছিস? কেউ যেতে না চাইলে তাকে তাড়ানো যায় না, আর যদি কেউ থাকতে না চায় তাকে ধরেও রাখা যায় না। ওরে আমার পরকীয়ার রানী রে, এখানে বসে কবিতা মারাস না। আমি জীবনের সব থেকে বড় ভুলটা করছি। আমি আমার মায়ের নামে টাকা না পাঠিয়ে তোর মতো একটা ডাইনির নামে টাকা পাঠাইছি। এই আমার মা কই? মা কই গেছে? আমি মারে এখন আমি কই পাবো? মা, এই জানেন ডিভোর্স পেপার। আপনার স্ত্রী আমার বিয়ে করার সময় আপনার জন্য এই ডিভোর্স পেপারটা রেডি করে রাখছে। বাহ বাহ বাহ, চমৎকার। আমি বিদেশে বসে কষ্ট করে টাকা পাঠাইছি, সেই টাকায় আর একটা বিয়ে কইরা সেই স্বামীরে দিয়ে আমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছে। এ তো বাংলা সিনেমারও ফেল বানাবে। কি করবেন ভাই, আপনার আসলে কপালটাই খারাপ। কথায় আছে না, কপালের লিখন না যায় খণ্ডন। আপনি এই লিখন খণ্ডন করতে পারবেন না, কোনো উপায় নাই। আপনি একটা কাজ করেন ভাই, এই ডিভোর্সটা মাইনা নেন, কষ্ট হলেও একটু মাইনা নেন। আপনি মাইনা নিয়া এ বাড়ি থেকে বাইরে হয়ে চলে যান। আমার একটু শান্তি দেন ভাই, আমার একটু মুক্তি দেন। যান, বাইরে হয়ে যান ভাই। আমি আমার মেয়েরে না নিয়ে যাবো না। যদি যেতে হয় তাহলে আমি আমার মেয়েরে নিয়ে যাব। এটা তো ভালো কথা, আপনি আপনার মেয়ের নিয়ে যাবেন, নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। আপনার মেয়ে তো বড় হয়ে বুঝা ফেলবো যে আমি তার বাপ না, সে তো আমার কাল সাপের মতো সবল মারবো। নিয়ে যান ভাই, আমার কোনো আপত্তি নাই। বউ না পাইলেন, মাইয়া তো পাইতেছেন। এই নে তো ডিভোর্স লেটার। কি হয়েছে, টেনশন করতেছো কেন? আপদ তো বিদায় হইতেছে। এখন থেকে আমি আর তুমি, তুমি আর আমি। মা, টুম্পা মা, এদিকে তাকাও। তুমি আমার সাথে চলো। তুমি আমার সাথে গেলে তোমার মা আমাদের কাছে চলে আসবে। চলো মা, আমার সাথে চলো। আচ্ছা, তোমার মেয়ে কি হারিয়ে গেছে তাই আমার কাছে আসছো? তাকে খুঁজে পাচ্ছ না? মাগো, আমি তোমার সত্যিকারের বাবা। তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে রেখে আমি বিদেশে গেছিলাম, তাই তুমি আমাকে চিনতে পারছো না। আমি তোমার সত্যিকারের বাবা। তুমি আমার বিদেশি বাবা। তোমার মেয়েকে ভালোভাবে খুঁজো। তোমার মেয়েকে ভালোভাবে খুঁজো, আমি তোমার মেয়ে না। আমার আসল বাবা মেয়ে দেখছো না? ওই রুমে আছে আমার আসল বাবা। তুমি তো অনেক বোকা। হ্যাঁ রে মা, আমি না অনেক বোকা। আমি সত্যি অনেক বোকা। আমি অনেক বোকা। তুমি থাকো, তুমি ছবি আঁকো, তুমি মাকে অনেক খেয়াল রাখবা। হ্যাঁ, বসো। তানিয়া, আমার হাত দুইটা দেখো কেমন লোহার মতো শক্ত হয়ে গেছে। বিদেশে না অনেক কষ্ট করতে হয়। আমি বিল্ডিং এর কাজ করি, 10 তলা, 20 তলা, 20 তলার উপরে আরো 20 তলা, 40 তলা বিল্ডিং এর উপর উঠে যখন নিচের দিকে তাকাই তখন মনে হয় এই বুঝি পড়ে যাবে, জান পাখিটা বাইরে হয়ে যাবে। সকাল থেকে রাত 10টা পর্যন্ত কাজ করি, তারপরে বাসায় আসি। বাসায় এসে কিন্তু ঘুমাই না আমি, বাসায় এসে আবার বের হই ট্যাক্সি চালানোর জন্য। সারা রাত ট্যাক্সি চালাই, তারপরে ভোর রাতে বাসায় আসি। বাসায় এসে কিন্তু তোমাদের মতো খাটে ঘুমাই না, একটা খাট, তার উপরে আর একটা, তার উপরে আর একটা, এইভাবে বিছানা পাতা থাকে। ওইখানে কোনো মতো ঘুমাই। শুধু আমি একা না, এই দেশ থেকে যারা প্রবাসে গেছে তারা সবাই এইভাবে ঘুমায়, এইভাবে কষ্ট করে টাকা ইনকাম করে। সেই টাকা তোমাদের জন্য পাঠাই, আর সেই টাকাটা তুমি এইভাবে নষ্ট করলা। তুমি আর একজনকে বিয়ে করলা তানিয়া,
তুমি আমারে কেন ঠকাইলা? আমি তো তোমারে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। তানিয়া, তুমি এরকম করো না। দরকার হলে পরে এই লোকটারে সব কিছু দিয়ে দাও। চলো আমরা একসাথে থাকি, আমার কিচ্ছু লাগবে না, শুধু তুমি আর আমার মেয়েটারে আমার সাথে থাকতে দাও, একসাথে থাকতে। ভাই কান্নাকাটি করে না তো, এসব দেখ আমি দেন না ভাই, আমি আপনার দুইটা পায়ে ধরে ভাই, আরে! আমার সুখের সংসারটা এভাবে নষ্ট করেন না ভাই। আর- আপনি আপনি সব কিছু ভুলে চলে যান ভাই এখান থেকে। আমার বাচ্চারা আমার কাছ থেকে আলাদা করেন না। আমি প্রয়োজন আমি আপনারা আরো অনেক টাকা দিব। আমার সুখের সংসারটা নষ্ট করেন না ভাই। আমি সারা জীবনেও আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। আপনি সব ভুলে যান ভাই, ভুলে যায় আমার সংসারটা করতে দেন ভাই। আমার বাচ্চাকে আমার কাছ থেকে আলাদা করবেন না। এই মিয়া, কি শুরু করছেন আপনি? আপনি কি আমার ফকির ভাবছেন নাকি? আমি তানিয়ারে ভালোবাসা বিয়া করছি, আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই। আর আপনি কি বললেন আমার প্রতি আপনি ব্যবস্থা নেবেন না? আর মিয়া, আপনি কি আমার প্রতি ব্যবস্থা নেবেন না? আপনার ব্যবস্থা নেওয়ার সে অধিকার আছে, সে ক্ষমতা আছে মিয়া। আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবো এখন যদি আপনি বাসা থেকে বাইরে হয়ে না যান। আমি এখন দারোয়ান রে ডাইকা নিয়ে আইসা আপনার ঘাড় ধাক্কা দিয়া লাঠি মেরে এবার থেকে বাইর করে দিব। যান বাইরে যান। আমি অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারবো না। যান। তানিয়া, তুমি আমার সাথে চলো। এই লোকটা এখানে থাকুক, এই বাড়ি টাকা পয়সা সব আমি ওরে দিয়ে দিলাম। তুমি আমার সাথে চলো, আমার মেয়েকে নিয়ে আমরা একসাথে থাকবো, অনেক সুখে থাকবো। মাকেও তো খুঁজে বের করতে হবে। চলো আমার সাথে। আমি তোমার সাথে কোথাও যাব না, দয়া করে তুমি চলে যাও প্লিজ। আমি জীবনে অনেক খারাপ মেয়ে আসার কথা শুনছি, কিন্তু তোমার মতো খারাপ মেয়ে এই দুনিয়াতে আর একটা আছে কিনা সেটা আমি জানি না। আমি থাকতে তুমি আর একটা বিয়ে করছো, নিজের মেয়েরে ভুল পরিচয় দিয়ে বড় করছো। সে আমার আঙ্কেল ডাকে। তোমার এত দরকার ছিল পুরুষ মানুষের? হ্যাঁ দরকার ছিল। তুমি 5টা বছর ধরে বিদেশে থাকো, কই তুমি তো আমার কথা একবারও ভাবো নাই? ভাবছো একবারও? একটা মেয়ে মানুষ কিভাবে একা একা থাকে এটা তো তোমার কখনো মাথায় আসে নাই। বাংলাদেশে 1 কোটির বেশি মানুষ স্ত্রী সন্তান রেখে প্রবাসে থাকে। তারা থাকতে পারলে তুমি থাকতে পারতে না? আমি তো ছিলাম, তুমি যে শুধু একা থাকতে তা তো না, আমিও তো প্রবাসে একাই থাকতাম। ওই আমি তো বিয়ে করি নাই, আমার তো আর একটা বিয়ে করতে মন চায় নাই। কে কি করছে না করছে সেটার হিসাব তো তোমারে আমি দিব না। আর যা হওয়ার তা হয়ে গেছে, ডিভোর্স পেপার পাইছো, এখন তুমি বিদায় হও, যাও। বারবার যে বলছো বের হয়ে যাও বের হয়ে যাও, আমি বের হয়ে কোথায় যাব? এই শহরে কোথাও যাওয়ার জায়গা আছে আমার? তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও। আমার মেয়েটা এখন অনেক ছোট, আমি ওকে কোনো ঝামেলার সম্মুখীন করতে চাই না। তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেই চলে যাও। দয়া করে আজকের পর থেকে তুমি আর আমার সামনে আসবা না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে দেব। হুজুরুল্লাহ বলে একজন আছে, তার কাছে না বিচার দিতে হয় না, বিচার এমনি এমনি হয়ে যায়। পাপ কখনো বাপকেও ছাড়ে না। আল্লাহ, আপদ বিদায় হয়েছে। শান্তি শান্তি শান্তি, কি যে শান্তি লাগতেছে বলে বুঝাইতে পারো না। কি যে ভালো লাগতেছে, গেছে গা। আচ্ছা, ও যে তোমার থাপ্পড় মারছিল, ব্যথা পাইছো? হ্যাঁ শোনো, বড় ধরনের কোনো কাজ কাম করতে হলে মাঝে মধ্যে 2-4টা থাপ্পড় খাইতে হয়, বুঝছো? মনে কষ্ট রাখো না। আল্লাহ, আপদ গেছে, কি যে শান্তি লাগতেছে। আরে তোমার তো এখন আনন্দের দিন, তোমার তো খুশি হওয়ার কথা। আসো বসো। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, ভাবিরে সারপ্রাইজ দিলেন? তোমার ভাবিরে সারপ্রাইজ দিতে গিয়ে জীবনের বড় সারপ্রাইজটা আমি নিজেই পাইছি। একটা কথা কই ভাইজান,
কও। আমার মায়ে কইতো এক গাছের ছাল আরেক গাছে লাগে না। আপনার বউ হইতেছে কিন্তু অন্য গাছের ছাল বড় ভাই। রাগ করেন না বড় ভাই, আপনি এতদিন পর বাসায় আসছেন, আমি কিন্তু আপনারা চিনে ফেলছি। আর আমি এটাও জানতাম বড় ভাই, আপনি গিয়ে আবার ফিরে আসবেন, আর সেজন্য আমি সে সময় আটকাইনি। তুমি এইসব ঘটনা জানতা? জি ভাই জান, আমি জানতাম। তারা অনেক দিন ধরে একসঙ্গে থাকে, শুনলাম তারা নাকি বিয়ে করছে। আর আমি আপনার সাথে ভাই যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করছি, বিশ্বাস করেন, কিন্তু কোথাও নাম্বার পাইনি। আর ভাইজান, আমি যে তাদের কিছু বলবো সেই ক্ষমতা তো আমার নাই, দেখবো যে আমারই চাকরি নাই। রফিক ভাই, আমার মা কোথায় আছে তুমি জানো? ভাইজান, খালামণি তো আর এখানে থাকে না। খালামণি যে কোথায় আছে আমি সেটা বলতে পারবো না। আমি বিদেশে বসে যা টাকা ইনকাম করছি তোমার ভাবে সব নিয়ে গেল। আমারে না জানাইয়া ওই ছেলেটার এসে বিয়ে করছে, আমি তো শেষ হয়ে গেলাম। জি ভাইজান, আমি সব জানি। আপনি কান্না করেন না ভাইজান। আর ভাইজান কি জানেন, বিদেশে গিয়ে অন্য কারো নামে টাকা পাঠানো ঠিক না। সবাই কিন্তু টাকার পেশা সহ্য করতে পারে না ভাইজান। আপনার দেখে আমার খুব খারাপ লাগতেছে ভাইজান। রফিক, এটা তুমি বুঝলা, কিন্তু আমি না বুঝলাম না। থাকো, ভালো থেকো ভাইজান। আমার তো এরকম সামর্থ্য নাই যে আপনাকে রাখবো। মানুষ এরকমই বেঈমান হয়। বিদেশ গিয়ে কত কষ্ট করে, আর এদিকে নিজের নামে সব লিখে নিল। সুখে রাখতে প্রিয় মুখ বিলায় দিলাম নিজের সুখ, সেই প্রিয়জন ভাঙলো এমন করিয়া যতন। সুখে রাখতে প্রিয় মুখ বিলায় দিলাম নিজের সুখ, সেই প্রিয়জন ভাঙলো এমন করিয়া যতন। যাদের জন্য দিনে রাতে হার খাটুনি খাটা, তাদের কাছে এখন আমি হইছি পথের কাটা। যাদের জন্য দিনে রাতে হার খাটুনি খাটা, তাদের কাছে এখন আমি হইছি পথের কাটা। প্রবাসীর কপালি হয় এমন, প্রিয়জন নয় তো কারো সবার প্রয়োজন। প্রিয়জন নয় তো কারো সবার প্রয়োজন। রেখে যাওয়া মিষ্টি সে মুখ এখন অন্য মুখের হাসি। মিথ্যে কথা বলতো আমায় তোমায়
ভালোবাসি, রেখে যাওয়া মিষ্টি সে মুখ এখন অন্য মুখের হাসি। মিথ্যে কথা বলতো আমায়, তোমায় অনেক ভালোবাসি, করতে তাহার ইচ্ছে পূরণ কত কষ্ট করা। বুঝিনি তার অন্তরেতে সাপের বিষ ভরা, করতে তাহার ইচ্ছে পূরণ কত কষ্ট করা। বুঝিনি তার অন্তরেতে সাপের বিষ ভরা। প্রবাসীর কপালি হয় এমন, প্রিয়জন নয়তো কারো সবার প্রয়োজন। 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 আমারে 5টা টাকা দেন বাবা, আমার খুব খিদা লাগছে, আমি কিছুই খাই নাই বাবা, আমারে 5টা টাকা দেন। মাফ করেন, আমার সব শেষ হয়ে গেছে। বাবা রে দেন না 5টা টাকা, ভিক্ষুকরে ফিরাইতে নাই বাবা। মা, মা, মা তুমি এখানে? কে কে তুমি বাবা? হ্যাঁ আমারে মা কই ডাকলা কে? মা আমি তোমার শিপন। ও বাবা তুই এখানে আসলি কেমন করে? তুই না বিদেশে ছিলি? মা আমি তোমাদের সারপ্রাইজ দেবো বলে কারো কিছু না বলে দেশে আসছি, কিন্তু আমি নিজেই বড় সারপ্রাইজ হয়ে গেলাম। মা আমার বউ আমার বাড়ি থেকে বাইর করে দিছে। মা বৌমা তোর বাড়ি থেকে বাইর করে দিছে? তুই দেশে আসলি কখন? মা তোমার চোখে কি হয়েছে মা? আর তুমি এরকম রাস্তাঘাটে ভিক্ষা করতেছো কেন? বাবা রে আমার চোখে ছানি পড়ছিল, আমি বউরে কইছি বউ আমার ডাক্তার দেখাও। একদিন ডাক্তারের কথা কইয়া বাড়ির থেকে বাইর কইরা আমারে ফালাই দিয়া চলে গেল। আমি তো সেই থেকে রাস্তায় ভিক্ষা করতেছি বাবা। আমি তো অন্ধ মানুষ, আমি তো বাড়ি ঘর চিনি না, তাই যাইতেও পারি না। বাবা তুমি আমার একটাবার ফোন দাও না কেন মা? ও বাবা আমি কি তোর নাম্বার জানি যে তোরে কল দেব? আমার বড় ভুল হয়ে গেছে মা, আমারে তুমি মাফ করে দাও। আমি তোমার কাছে সরাসরি কোনো খবর নেই নাই, তোমার খবর নিয়েছি তোমার বৌমার কাছ থেকে, মানে তানিয়ার কাছ থেকে খবর নিয়েছি। ও সবসময় বলছে তুমি ভালো আছো, আমি বড় অন্যায় করে ফেলছি মা। মা আমার না সব শেষ হয়ে গেছে, স্ত্রী সন্তান টাকা পয়সা সব শেষ হয়ে গেছে মা। আমি এখন রাস্তার ভিখারি মা। না না আমরা ভিখারি না, আমি জানতাম আমার পোলা একদিন ফিরাইবো, আমার পোলা পয়সা আছে, এই তো আমার পোলা ফিরাইছে। এখন আমার সে বড় লোক আর কেউ না, নিজের আমার অনেক অনেক বড় লোক মনে হইতেছে বাপ। যার মা ভাইসা আছে সে কেন ভিখারি হইব বাপ? আমি দরকার আমি তোরে কাম করে খাওয়াবো। তুমি আর কইও না মা, তোমার এই পোলা আছে না, তুমি শুধু আমার দোয়া কইরো আর আমার পাশে থাইকো, তাহলে আমি আবার নতুন করে কাজ শুরু করব। তোমার কিচ্ছু করা লাগবে না মা, তুমি বসে বসে থাকবা আর আমি কাজ করব। তুই হার মানবি না, তুই হাইরা যাবি না, তুই আবার ঘুরা দাঁড়াবি, মরণ পর্যন্ত তুই ঘুরা দাঁড়াবি, তুই হার মানবি না। চলো মা। স্যার হঠাৎ স্টার্ট নিচ্ছে না, আমি একটু দেখতেছি স্যার, 1 মিনিট। বাবা তুমি এখানে? আমাকে কিন্তু সাহায্য
যেতে না। এখানে ভাই একটু শোনো তো, তোমার মা কোথায়? চলো তো। বৌমা, তোমার এই অবস্থা কি করে হলো? আমারে মাফ করে দাও। সারা রাত কইছিলে তুমি? আমার ফোনটা ধরো নাই কেন? সারা তো আমি কইছিলাম না ছিলাম, ফোন ধরি নাই কেন? এই কফিউত তোরে আমার দিতে হইব। এই তুই কে? হ্যাঁ, সর। আরে তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? তোর লগে ভালো ব্যবহার করতে হইব এরকম কোন লেখা কি সংবিধানে লেখা আছে নাকি? হ্যাঁ, আর এই মেয়েটাকে? হ্যাঁ, শি ইজ সামিয়া, মাই ওয়াইফ, আমার স্ত্রী। তোমার বউ মানে? আমি তোমার বউ, আর আমি ঘরে থাকতে তুমি আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছো? তুই যদি তোর ঘরে একজন জামাই রেখা আর একটা নতুন করে বিয়ে করতে পারো, তো আমি আমার ঘরে বউ রাইখা আরেকটা বিয়ে করতে পারবো না? থাক জামিল, হ্যাঁ, ওনাকে আর চিন্তায় ফেলো না, উনি এত ধাক্কা সহ্য করতে পারবে না। শুনেন মিস তানিয়া, জামিল আমার হাজবেন্ড। জামিল আপনাকে ডিভোর্স করেছে, আর আপনাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করেছে। দেখবেন ডিভোর্স পেপার? ওয়েট। দেখ, আমি এটা দেখতে চাই না। বাবা বাবা, তুমি রাতে কোথায় ছিলে? আইসা পড়ছে প্রিন্সেস ডায়না, মেয়ে প্রিন্সেস ডায়না আর মা হইল কুইন এলিজাবেথ। আমার এখন মা মেয়ে দুইজনরে কৈফিয়ত দিতে হবে যে আমি রাতে কেন পাশে আসি, রাতে কইছিলাম। এই, আমি তো তোর বাপ না রে, আমি তো তোর বাপ না, তোর বাপ হলো গিয়া শিপন, যারে তোর মা এই বাসা থেকে বাইর করে দিচ্ছে। তুই একটা কুত্তার বাচ্চা! তোর জন্য আমি আমার স্বামীরে তালাক দিছি। এই ফ্ল্যাট তোর নামে আমি লিখে দিছি, সব টাকা পয়সা সব কিছু তোর নামে আমি লিখে দিছি, আর তুই কিনা আমার সাথে এরকম করলি। একদম শেষ করে ফেলাম, একদম শেষ করে ফেলাম কইলাম। তুই তো জামাইরে তালাক দিছিস, তুই তো আমারও তালাক দিয়ে দিতে পারবি। তোর মতো মাইয়া গোদারা সব কিছু সম্ভব, তোর ঘরে কোনো বিশ্বাস নাই, তোর মতো মাইয়ারে কোনো বিশ্বাস নাই। একদম চুপ, কোনো কথা নাই, হারায় থাক, কোনো বিশ্বাস নাই। তুই আমারে টাকা দিছস, তোর কাছে কোনো ডকুমেন্টস নেই, এই ফ্ল্যাট আমার নামে, তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু শিখতে পারবি না রে। তুই এখন কি করবি জানোস? এই বাসা থেকে বাইরে হয়ে যাবি। এই বাসা এখন আমার, তোর সমস্ত টাকা পয়সা সব কিছু আমার। যা, তুই তোর মায়ারে নিয়ে এখন এই বাড়ি থেকে বাইরে হয়ে যা, বাইরে হয়ে যা কইলাম, যা। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। অভিশাপ কখনো কাউকে দিতে হয় না, অভিশাপ লেগে যায়। আমি তোমাকে বলেছিলাম না, বিদেশ থেকে আসার সময় অল্প যে কটা টাকা নিয়ে আসছিলাম তা দিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করছি। আমি আমার মারে নিয়ে ভালোই আছি, সুখেই আছি। তোমার যে এই অবস্থা হবে সেটা আমি জানতাম। আচ্ছা যাই হোক, আমি আমার মেয়েকে নিয়ে গেলাম, তুই রাস্তায় পড়ে মর। না, মানুষ ভুল করলে তারে একবার সুযোগ দিতে হয়। বৌমা যে ভুল করছে তার শাস্তি সে পাইছে, তুই বৌমারে মাফ করে দে, এটা তোর মায়ের আদেশ। ওঠো বৌমা, ওঠো, তুমি আমার সাথে থাকবা। ওঠো। সব ঠিক হয়ে যাবে মা, কিচ্ছু হয় নাই। আমি অনেক অন্যায় করছি, সব ঠিক হয়ে যাবে। ও বাজান, ওরে তুই মাফ করে দে বাজান। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি।
অনেক অন্যায় করছি আমি। তোমারে আমি মাফ করলাম ঠিকই, কিন্তু এই জামেলরে আমি ছাড়বো না। প্রবাসীর টাকা, কষ্টের টাকা মাইরা খেলে কি হয় ওরা আমি হারে হারে বুঝাবো ইনশাল্লাহ। চলো বাসায় চলো।